সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার হাতে যে লতাটি আপনারা দেখছেন, এই লতাটি হলো আমাদের গ্রামের ভাষায় বলা হয় হোনালতা, আবার কেউ কেউ বলে শূন্যলতা। ক্ষেত্রবিশেষে এলাকাভিত্তিক এর বিভিন্ন নাম রয়েছে। এইটার শিকড়বিহীন গাছ, অর্থাৎ এটার কোনো শিকড় নাই। এই গাছটা দেখেন, কোনো শিকড় নাই। যে কোনো একটা লতা যে কোনো গাছের উপর ফেলে দিলে এই লতাটা শুধু বৃদ্ধি হতে থাকে এবং এটার বিভিন্ন প্রশাখা হয়। এই প্রশাখাগুলি একটার সাথে আরেকটা পেঁচায়। তো এই লতার উপকারিতা ব্যাপক। বিশেষ করে যদি গুঁড়া কৃমির হয় কারো বাচ্চাদের, আমাদের এলাকায় যেমন অ্যান্টিবায়োটিক খাওয়াইলে এটার একটা প্রতিক্রিয়া দেখা দেয়। আর অ্যান্টিবায়োটিক ছাড়া যখন ঔষধি গাছের মাধ্যমে কোনো রোগ সারানো হয়, কোনো প্রতিক্রিয়া হয় না। তো আল্লাহ তাআলার নিয়ামত এগুলি। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত পৃথিবীতে পাঠিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ করেছেন মানুষকে। আর মানুষের সেবায় নিয়োজিত করেছেন এইসব গাছপালা, লতাপাতা, বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার যা আছে সব আল্লাহ তাআলা মানুষের সেবায় নিয়োজিত করেছেন। ঠিক তেমনিভাবে এই গাছটি আমাদের দাদি, চাচি, নানিরা তারা যখন বাচ্চাদের গুঁড়া কৃমির হতো বা কৃমিরের প্রকোপ বাড়ত পেটের মধ্যে, তখন এটার রস সেইসা মধু দিয়ে খাওয়াই দিত। আলহামদুলিল্লাহ, সব সেরে যেত। আবার কারো যদি পড়ে গিয়ে হাত ভাঙে যেত, তখন কিন্তু এই হাত ভাঙার মধ্যে এই লতাকে এইভাবে পেঁচিয়ে রাখত। দেখেন কত সুন্দরভাবে এই গাছটা, অনেকে এই গাছটাকে পরগাছা বলে, মানে অন্য গাছের উপর বেঁচে থাকার কারণে পরগাছা বলে। দেখুন এই পুরো গাছটার মধ্যে এটা একটা লেবু গাছ। এই লেবু গাছটা ভরে গেছে স্বর্ণলতায়। অসাধারণ সুন্দর, দেখতেও সুন্দর লাগে এবং এটা এত উপকার, এটা আর বলে শেষ করার মতো না। তো আপনাদের এলাকায় এই লতাটিকে কী হিসাবে ডাকেন বা কী হিসাবে পরিচিত, কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু